কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি অন্যান্য কোর্সগুলির নম্বর বিভাজন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দ্বিতীয় সেমিস্টারে এসে কোন কোন কোর্সগুলির নম্বর বিভাজন কেমন, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো, এই দ্বিতীয় সেমিস্টারে এসে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি অন্যান্য কোর্সগুলির যে নম্বর বিভাজনের ডিটেলস তা এখন আমাদের সামনে রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব মেজর এবং মাইনর কোর্সের নম্বর বিভাজনের সম্পূর্ণ ডিটেলস। প্রথমে আলোচনা করছি তাহলে মেজর এবং মাইনর কোর্সের নম্বর বিভাজনের সম্পূর্ণ ডিটেলস। তো তার মধ্যে প্রথমে এই বিষয়টা দেখতে হবে কোন কোন সাবজেক্টগুলি আমাদের প্র্যাকটিক্যাল যুক্ত রয়েছে। তো সেই সমস্ত সাবজেক্টগুলি অর্থাৎ প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির টোটাল 100 নম্বরের পরীক্ষা। কি বললাম? প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির টোটাল 100 নম্বরের পরীক্ষা। প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট যেমন ভূগোল ধরতে পারো। তো এই ভূগোল যুক্ত অর্থাৎ প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে সেমিস্টার এন্ড এক্সামিনেশান অর্থাৎ সেমিস্টারের শেষে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে থিওরিক্যাল অর্থাৎ লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষাটা হচ্ছে 50 নম্বরের। তারপরে সেমিস্টার এন্ড এক্সামিনেশান যেটা প্র্যাকটিক্যাল হবে, সেই প্র্যাকটিক্যালি পরীক্ষাটা হচ্ছে 25 নম্বরের। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বাই দ্য কলেজ অর্থাৎ কলেজের হাতে যেটা থাকে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা 20 নম্বরের থাকে। আর অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে, যেটাও কলেজের উপরই নির্ভরশীল থাকে, এখানে অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে 5 নম্বর থাকতেছে। তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড ডিসিপ্লিন সাবজেক্টগুলির এই টোটাল 100 নম্বরের পরীক্ষা। এই ডিজিটগুলি যদি আমরা সাম করি অর্থাৎ যোগ করি, তাহলে কিন্তু আমরা 100 নম্বর পাবো। এটা হচ্ছে মেজর এবং মাইনর কোর্সের সম্পূর্ণ ডিটেলস। কথা ক্লিয়ার? এবার যদি আমরা একটু আসি নন প্র্যাকটিক্যাল কোর্সে, আর একটা বিষয় ভালো করে বুঝো, এটাই মেজর কোর্সেরও যেমন বললাম অর্থাৎ প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির মাইনর কোর্সেরও কিন্তু সেম নম্বর বিভাজন। এবার আমরা আলোচনা করব নন প্র্যাকটিক্যাল কোর্সের যে সমস্ত সাবজেক্ট, সেটা মেজরে বলো কিংবা মাইনরে বলো। ঠিক আছে, কি বললাম? মেজরে বলো কিংবা মাইনরে বলো। এই মেজর কিংবা মাইনরে যদি কারো বাংলা থাকে, কথার কথা ইংলিশ থাকতেছে, কারো হিস্ট্রি থাকতেছে, কারো এডুকেশন থাকতেছে, কারো ফিলোসফি থাকতেছে। তো এই সমস্ত যে সমস্ত নন প্র্যাকটিক্যাল কোর্সের সাবজেক্টগুলি রয়েছে, এই সমস্ত সাবজেক্টের মেজর এবং মাইনর কোর্সের যে নম্বর বিতরণ বা নম্বর বিভাজন, সেটা এখন আমরা দেখে নেব। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি টোটাল 100 নম্বরের পরীক্ষা, যেখানে মেজর এবং মাইনর কোর্সের শেষ সেমিস্টার পরীক্ষা যেটা হবে 75 নম্বরের। এখানে কোনোরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে প্র্যাকটিক্যাল টাইপের কিছু থাকবে। এখানে প্র্যাকটিক্যালের সেই বিষয়টাই কিন্তু নেই। ঠিক আছে, এখানে যে 75 নম্বরের পরীক্ষাটা, সেই 75 নম্বরের পরীক্ষা কিন্তু একদম থিওরিটিক্যাল অর্থাৎ লিখিত পরীক্ষা। আর এখানে আমরা এসে দেখতে পাচ্ছি ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকবে 20 নম্বরের, অর্থাৎ যেটা কলেজের হাতে থাকে। অ্যাটেন্ডেন্স ঠিক যেমনভাবে থিওরিটিক্যাল যে সমস্ত যেখানে বলছে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির অ্যাটেন্ডেন্সে 5 থাকে, ঠিক সেভাবেই কিন্তু নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলিরও কিন্তু অ্যাটেন্ডেন্স 5 থাকে। এই ইউনিটগুলি যদি আমরা যোগ করি, ইউনিটগুলো যোগ করলে সাম আপ পাবো আমরা 100। তো এই হচ্ছে মেজর কোর্সের এবং মাইনর কোর্সের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি এবং নন প্র্যাকটিক্যাল কোর্স যুক্ত সাবজেক্টগুলির নম্বর বিভাজন। এবার আমরা জানি দ্বিতীয় সেমিস্টারে এসে আমাদের একটা নতুন কোর্স সম্পর্কে অবশ্যই পরিচিত হতে হবে। সেটা হচ্ছে ভিএসি কোর্স। অর্থাৎ ভিএসি কোর্সের মূল যে বিষয় সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইএনভিএস আমরা বলতে পারি। তো ইএনভিএস এই এনভায়রনমেন্টাল স্টাডিজের পুঙ্খানুপুঙ্খ তথ্য যদিও আমরা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আমরা আলোচনা করেছি এই সেকেন্ড সেমিস্টারে এসে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি আরও কোন কোন কোর্সগুলি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, ওই রিলেটেড ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমাদের সামনে যে নম্বর বিভাজনের তালিকা আসতেছে সেটা হচ্ছে এইসি কোর্স। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, তোমরা যারা জানো না, এইসি কোর্স আমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু নেই, সুতরাং এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এটা আমাদের প্রথম সেমিস্টারে ছিল, সেখানে কিন্তু আমরা প্রথম সেমিস্টারে যখন ছিলাম তখন কিন্তু আলোচনা করেছি। এবার আমাদের সামনে সেই নতুন কোর্সটা যে রয়েছে, সেই নতুন কোর্সটা এখন আমাদের সামনে রয়েছে, অর্থাৎ ভিএসি কোর্স, যেটা আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ হিসেবে পড়ব। এখানে আমরা আরও একটা বিষয় দেখতে পাচ্ছি, ভিএসি অ্যান্ড এমডিসিটা আমাদের এই দ্বিতীয় সেমিস্টারে নেই, যদিও আমরা প্রথম সেমিস্টারে আমরা এই বিষয়টা দেখেছি। তো মূল বিষয়টা সেটাই, প্রথম সেমিস্টারে যেটা এমডিসি ছিল
সেই বিষয়টাই কিন্তু সেকেন্ড সেমিস্টারে এসে চেঞ্জ হয়ে আমাদের বিএসসি এসেছে, বিএসসি কোর্স হিসেবে কিন্তু আকারে কিন্তু আমাদের সামনে এসেছে। তবে এই দুটো কোর্সেরই কিন্তু যে পরীক্ষাটা সেটা কিন্তু থিওরিটিক্যালি, এবং পরীক্ষাটার নম্বরগুলি প্রত্যেকটাই একই টাইপের। সুতরাং এই বিষয়টা একটু ভালো করে বোঝো। এখানে দেখো লেখা রয়েছে এই বিএসসি কোর্সের আমাদের পরীক্ষাটা হবে সেমিস্টার এন্ড এক্সামিনেশন থিওরিটিক্যাল, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 35, আর 35টাই কিন্তু এমসিকিউ থাকবে, টাইম হচ্ছে 1.5 ঘন্টা। আর এখানে একটা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে আমাদের বিএসসি কোর্স। এমডিসিতে লেখা রয়েছে, এমডিসি যেহেতু আমাদের দ্বিতীয় সেমিস্টারে নেই, সুতরাং সেটা আমরা দেখব না। তো এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট রয়েছে কলেজ থেকে, যেটা আমাদের 10 নম্বর থাকবে। টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 35 আর 10 45, এবং আমাদের অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে 5, টোটাল কিন্তু 50। তো এই হচ্ছে আমাদের নতুন যে কোর্স বিএসসি কোর্স, সেই কোর্সের নম্বর বিভাজন। এবার শেষে একটু জেনে নেওয়া যাক, আমাদের আরও একটা কোর্স রয়েছে এসইসি কোর্স। তো এসইসি কোর্সের নম্বর বিভাজনটা একটু দেখে নেব। এসইসি কোর্স, এখানে এই বিষয়টা একদম কিন্তু ক্লিয়ারলি কিন্তু একদম উল্লেখ করা রয়েছে। এই এক্সামিনেশনটা হবে সেমিস্টার এন্ড এক্সামিনেশনটা হবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু কলেজে প্র্যাকটিক্যালি হবে, লিখিত পরীক্ষা কিন্তু না। এখানে 35 নম্বর থাকে, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকে কলেজের উপর ভিত্তি করে 10 নম্বর, অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে 5 নম্বর, টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা। তো এই হচ্ছে মেজর কোর্স এবং মাইনর কোর্সের নন প্র্যাকটিক্যাল যুক্ত এবং প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির, এছাড়াও অন্যান্য যে সমস্ত আমরা দেখতে পেলাম ভিএসসি, তারপরে এসইসি, প্রত্যেকটা কোর্সেই নম্বর বিভাজনের লিস্ট ডিটেলস প্রত্যেকটি তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা পরবর্তী ভিডিওয়ে এই কোর্সের যে সমস্ত কোশ্চেন প্যাটার্নটা হবে, অর্থাৎ আমাদের পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।